মাসুদ তুমি ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ, এটাই তো মূল কথা। দর্শক, এই জুলাই অভ্যুত্থান আগস্টে আচ্ছা মোটামুটি মূল ফ্রেমে না থেকেও জিরো থেকে হিরো হয়েছে সমন্বয়ক হান্নান মাসুদ। আচ্ছা, এই মুহূর্তে খুবই মিডিয়াতে তিনি খুবই অ্যাক্টিভ। ইভেন আচ্ছা, মেইল প্রশ্নে ভুলে গেছি যে আপনার কি মনে হয় যে সাংবাদিক ইলিয়াস হোসেন সত্যবাদী নাকি সমন্বয়ক হান্নান মাসুদ তিনি সত্যবাদী, অথবা কার চরিত্র তুলনামূলক পরিষ্কার? সমন্বয়ক হান্নান মাসুদকে নিয়ে যে স্ট্যাটাস দিয়েছেন, এতে হান্নান মাসুদের মোটামুটি একটা পোস্টমর্টম হয়ে গেছে। কারণ এই ছাত্রগণ জনতার অভ্যুত্থানের মধ্যে সাংবাদিক ইলিয়াসের যে ভূমিকা বা এই মুহূর্তে মাঠের ভূমিকায় তাদের যে কন্ট্রোলিং, সেখানে তিনি যখন হান্নান মাসুদকে নিয়ে এমন একটা স্ট্যাটাস দিয়েছেন একদম যে মানে ঘটনাটা কি তাই হান্নান মাসুদ তো তাহলে ফ্যাসিস্টদের দোসর হিসাবেই কাজ করছে। তারপর ডেভিল হান্টে হান্নান মাসুদকে ধরা দরকার। বিষয়টাকে এরকম আসছে না, ঘটনার প্রেক্ষাপট দেখেন। সাংবাদিক ইলিয়াস এই কয়েক ঘন্টা আগে একটা স্ট্যাটাস দিয়েছেন, সমন্বয়ক হান্নান মাসুদ, বাবা তুমি ছাত্রলীগ আওয়ামী লীগ ছাড়ানোর জন্য থানায় এত তদবির করো কেন? সাংবাদিক ইলিয়াস যখন কথা বলে, দ্যাট মিন্স তার কাছে একটা এভিডেন্স আছে নাকি? মোটামুটি আমরা ওনাকে যতটুকু চিনি। আবারও রিপিট করছি, তিনি বলছেন, বাবা তুমি ছাত্রলীগ আওয়ামী লীগ ছাড়ানোর জন্য থানায় এত তদবির করো কেন? সর্বশেষ বেঙ্গলের মানে বেঙ্গল যে কোম্পানি আছে সম্ভবত, আচ্ছা, বেঙ্গলের মোর্শেদের জামাইকে ছাড়াতে ধানমন্ডি থানায় করছো, একদম এভিডেন্স দিয়ে দিছে। গেল দু একদিন আগে সম্ভবত এই বেঙ্গল গ্রুপের যিনি কর্ণধার আছেন, ওনার মেয়ের জামাই যিনি গ্রেপ্তার হয়েছিলেন, তো মামলাটা একটু লাড়াচাড়া করার জন্য একটা এখানে কাহিনী হয়েছিল। তো সেই কাহিনীর পেছনে তাহলে হান্নান মাসুদ এখানে কানেক্টেড বোঝা গেল। আর তারপরে তিনি লিখছেন উপদেশ হিসাবে আর করোনা, ওকে, এটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন। তারপর তিনি বলছেন আজকে গুলশান থানাতেও আওয়ামী লীগের উপকমিটির সদস্যকে ছাড়াতে যারা পুলিশকে পরামর্শ অনুরোধ চাপ দেওয়ার চেষ্টা করছেন তারাও সাবধান হয়ে যান। একজন ব্রিগেডিয়ারও থানায় গিয়েছিল তাকে ছাড়াতে। পরবর্তীতে আর এরকম করা হলে সবার নাম প্রকাশ করা হবে। কয়েকদিন আগে সাংবাদিক ইলিয়াস বলছিলেন যে সমন্বয়কদের মধ্যে কেউ ইভেন তাদের পরিবার বিভিন্ন জায়গায় তদবির বাণিজ্য, বদলি বাণিজ্য, এই ধরনের কিন্তু গোপন চাঁদাবাজিতে জড়িত আছে। তিনি বলছেন যে সময় হলে কিন্তু সব প্রকাশ করে দিব। আর সাংবাদিক ইলিয়াস যে পাগলা টাইপের ক্যারেক্টার, মাথা যদি একবার আউলায়, নারীর ভিতর যে ভুঁড়ি আছে, ভুঁড়ির ভিতর যে নারী আছে, সেটাই কিন্তু তিনি বের করার সক্ষমতা রাখেন, এটাতে কারোর সন্দেহ নাই। এখন এই বক্তব্য আসার পর হান্নান মাসুদের অবস্থানটা কি আমি জানি না, হয়তোবা তিনি এটাকে কাউন্টার করবেন। কাউন্টার করা জরুরি, কারণ দিনরাত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, ছাত্রলীগকে নিয়ে সারাদিন টেলিভিশন টক শোতে কান্নাকাটি না, ওনার ভয়েসটা একটু কান্না টোন, তারপর হাতিয়াতে তার যে প্রভাব তৈরি হয়েছে, সরকারি বিশেষ অনুদান বা অনেক কিছুই তিনি হাতিয়ার জনগণের জন্য করছেন, সেখান থেকে তিনি নির্বাচন করবেন। আর দিনরাত এরকম যারা আওয়ামী লীগের কাফন দাফনের জন্য কথা বলে তলে তলে, আবার আওয়ামী লীগ ছাত্রলীগের কাদেরকে ছাড়ানোর জন্য হান্নান মাসুদ তদবির করছেন, অথবা থানাতে তিনি ফোন টোন দিচ্ছেন। আর যে বেঙ্গলের মোর্শেদ যিনি, এটা কিন্তু কোটি কোটি টাকার মালিক, বিলিয়নার তারা, তাদেরকে ছাড়ালে কি কোনো হাদিয়া দেয় অথবা থ্যাংক ইউ দেয় নাকি ভ্যালেন্টাইন্স দেয়? না, কিছু তো একটা আছে। এখন সাংবাদিক ইলিয়াসের উচিত বিষয়টা একটু পরিষ্কার করে করা, অথবা হান্নান মাসুদের উচিত ইলিয়াস ভাইয়ের এই বিষয়টাকে কাউন্টার করা। যদি না করে তাহলে বুঝতে হবে ইলিয়াস যা বলছেন এর পেছনে তাহলে সত্যতা আছে। আর যদি হান্নান ক্লিয়ার হয়ে থাকে, নিশ্চয়ই সেই বিষয়টাকে জনগণের সামনে প্রকাশ করবে। আর প্রকাশ করলে সারাদিন ফেসবুকে, টিভিতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের কাফন দাফন হবে, তলে তলে আবার সেখানে অন্য তদবির বাণিজ্য হবে। এটা তো ভাই এই ছাত্রদের কাছ থেকে অন্তত জনগণ আশা করে না, তাহলে আর জাতি আশা কাদের প্রতি করবে? সেটাই দেখা যাক কি হয়। ভালো থাকুন। মানে আমি আপনাদেরকে যে বলছিলাম না যে ওই গল্পটা যে লঙ্কা যে যাবে রাবণ সেই হবে, বিষয়টা কিন্তু সেটাই। ওই ফ্যাসিস্ট হাসিনা, ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগ, ওই বিএনপি খারাপ, যত দোয়া তুলসীর পাতা ফেরেস্তা সবলেরা,
সব এরা জন্মের আগেই শপথ করে আইছে যে মানে জন্মের আগে সবাই শপথ করে আসে, কিন্তু এরা জন্ম থেকেই ওই রকম যে ধোয়া তুলসীর পাতা, ঠিক আছে, সবাই ধোয়া তুলসীর পাতা, এরা মানে শুদ্ধ পরিশুদ্ধ, মানে ওই কি বলে যে চাঁদের গায়ে কলঙ্ক আছে, এদের গায়ে কলঙ্ক নাই। মানে এই যে যারা এই কি বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল সমন্বয়করা আছে, এরা মানে খুবই মানে ফেরেস্তা মনে করা পারেন, খুব ফেরেস্তা, মানে এদের কথাবার্তা কিন্তু সেটা মনে হয়, কিন্তু তলে 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 যে কি করে এগুলো আমরা জানি, ঠিক আছে, তলে তলে কি করে আমরা জানি। প্রত্যেকটা এক একটা করে মানে ফ্যাসিস্ট আমি বলতে পারি। এদের মনের ভিতরে শুদ্ধতা নাই, এদের মনের ভিতর সবটির জটিলতা, ঠিক আছে।